আসসালামু আলাইকুম। লাইফ অফ পিউ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, তার সাথে আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। তো গত ভিডিওতে যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার জেলি বানানোর রেসিপিটা, তো সেটা আজকে আমার ছেলে মেয়েদেরকে একটু নাস্তা দিচ্ছিলাম, ওরা আর কি একটু খেতে চাচ্ছিল। তো এই যে আমার জেলির কালারটা, মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমি বাচ্চাদেরকে একটু নাস্তাটা দিচ্ছিলাম। আর ব্রেডগুলো যে একটু সাইড দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আছে, সেটা কিন্তু আমার মেয়ে একটু নষ্ট করে নিয়েছে আর কি। বলার আগে সে আর কি সাইড দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে রেখেছিল, যার জন্য ব্রেডগুলো দেখতে একটু বাজে লাগছিল। তো যাই হোক, এদিকে হচ্ছে ওদেরকে একটু নাস্তাটা দিয়ে দিলাম। তো ওদেরকে নাস্তা দেওয়ার পরে এখানে হচ্ছে আমি আমার বাজিকার পাখিগুলোকে একটু খাবার দিতে আসছি। সকালবেলায় যদি ওদেরকে খাবারটা না দিই, যতক্ষণ পর্যন্ত খাবারটা না দিব ওরা আর কি এত চেঁচামেচি করে। তো এই গতকালকে হচ্ছে আমি ওদের খাঁচাটা পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে সকালে প্রতিদিনই তো ওদের খাবার দেওয়া হয়। তো ভেবে দেখলাম আজকে একটু ক্যামেরাটা অন করে ওদেরকে একটু খাবারগুলো দেই। তো এদিকে হচ্ছে ওদেরকে খাবার দিচ্ছিলাম। আর এত পরিমাণে গরম লাগছে, দুদিন যাবৎ এত পরিমাণে গরম, মানে দেখা যাচ্ছে কাজ না করতেই ঘেমে একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর ঈদের তো বেশি দিন বাকি নেই, ঈদের কাজ যতই করছি ততই বেড়ে যাচ্ছে, মানে কাজ আর শেষই হচ্ছে না, প্রতিনিয়তই কিছু না কিছু কাজ থাকছে আর করতে হচ্ছে। তো সবারই আমার একা অবস্থায় এরকম তা নয়, সবাই তো অনেক ব্যস্ততার মধ্যে আছে। কুরবানির ঈদ মানে অনেক ব্যস্তময় একটা দিন। তো এদিকে হচ্ছে আজকে আমি একটু আমের জেলিটা, সরি, আমসত্ত্বটা আপনাদের সাথে শেয়ার করব। গত ভিডিওতে তো বলেছিলাম যে জেলি বানানোর যে আমটুকু ছিল সেই আমের পানিটা দিয়ে জেলি বানিয়েছি, আর আমের যে অংশটুকু ছিল সেগুলো ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। তো ঈদের সময় কিন্তু আর সেভাবে সময় পাবো না, যার জন্য আজকে আমি আমসত্ত্ব বানিয়ে নিলাম। আর যেহেতু রোদটাও ছিল, তো এদিকে হচ্ছে আমি 4 কাপ চিনি আর হচ্ছে 3 টেবিল চামচ সিরকা দিয়ে একটু ভালো করে জাল করে নিচ্ছি। আর এটা ব্লেন্ড করলে একদম সুন্দরভাবে মিশ হয়ে যায়। তো এদিকে হচ্ছে জাল করে নেওয়ার পরে এখন হচ্ছে আমি অরেঞ্জ কালারের একটা ফুড কালার দিয়ে দিচ্ছি, এটাতে আরও কালারটা ভালো আসে। সবসময় হচ্ছে আমি একটু ইয়েলো কালারটা ইউজ করি, কিন্তু আজকে হচ্ছে আমার ইয়েলো কালারটা ছিল না, যার জন্য অরেঞ্জ কালারটা আমি ইউজ করলাম। তো এদিকে কিন্তু আমার প্রায় জাল হয়ে যাচ্ছে। এটা একটু জাল করতে সময় লাগে, ওই সেমভাবেই জেলির মতোই করেই। তো এই পাশে হচ্ছে জাল করে নেওয়া প্রায় শেষ। জাল করছিলাম আর চিন্তা করছি যদি বৃষ্টি হয় তাহলে একটু বিপদে পড়ে যাব। আর শেষের দিকে কিন্তু নামানোর আগে আমি ম্যাঙ্গো যে এসেন্সটা আছে সেটাও অ্যাড করে দিয়েছি। তো এখন হচ্ছে আমি নামিয়ে নেব। তো এদিকে হচ্ছে একটা বড় স্টিলের প্লেটে একটু সরিষার তেল মাখিয়ে তারপর হচ্ছে আমসত্ত্বটা একটু ভালো করে ঢেলে তারপর হচ্ছে একটু ছাদে এসে রোদে দিয়ে নিচ্ছি। আর সাথে হচ্ছে আমার একটা আমের আচারটাও ছিল, সেটাও একটু রোদে দিয়ে নিলাম। প্রত্যেক বছরই আমি এই সময়টায় আমসত্ত্বটা বানাই, আর আমার এই আমসত্ত্বটা সবাই অনেক পছন্দ করে, অনেক পছন্দ করে খায়। আর কালারটাও মাসাল্লাহ খুব ভালো আসে। কেনা যে আমসত্ত্বটা হয় ওরকম ফ্লেভার আসে, আর আমি ওই সিস্টেম করেই কাটি। তো এদিকে হচ্ছে আমার সেই লবণের আচারটা, এটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব। এই আচারটা আর আমসত্ত্ব একসাথে আমি রোদে দিয়ে নিলাম। আর আজকে রান্নাবাড়া কিন্তু সেভাবে আমি শেয়ার করতে পারিনি, আমসত্ত্ব যেহেতু বানিয়েছিলাম তখন ওই দিকেই মন দিয়ে বানাতে হয়েছিল, তো রান্নার ভিডিও শেয়ার করা হয়নি। এদিকে হচ্ছে নলা মাছ দিয়ে জালি কুমড়ো রান্না করা হয়েছে, বিলম্ব টক রান্না করা হয়েছিল, আর এদিকে ডিম ভুনা করেছিল। আজকে একটু সিম্পল রান্না, কারণ এক্সট্রা কাজ যেহেতু করা হয়েছিল আর সেভাবে বেশি কিছু রান্না করা হয়নি। তো খাওয়া দাওয়ার পরে আর বিকেলবেলা আমার সেভাবে কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ অনেক ব্যস্ততার মধ্যে আছি। ভিডিওগুলো যে দিচ্ছি অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তারপরও কিছু করার নেই, ভিডিও তো দিতেই হবে। তো সন্ধ্যার পরে আমি একটু চা খাচ্ছিলাম, তো চাটা নিয়ে একটু ডাইনিংয়ে জানালায় এসে দাঁড়াই। মাসাল্লাহ এত সুন্দর একটা বাতাস ছিল, আর একটু বৃষ্টি বৃষ্টি হবে এরকম মনে হচ্ছিল।
তো অন্যদিকে কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ছেলেটা একটু গরুর হাটে গিয়েছিল, ওরা আর কি একটু গরু দেখতে যাবে। তো ছেলে কখনো যায়নি, এই ফার্স্ট টাইম যাচ্ছে আর কি। তো বাবাকে বলছিল, তোর বাবাকে ওকে নিয়ে একটু বের হয়েছে। আর আমি চিন্তা করছিলাম যে বৃষ্টি হচ্ছে, ওরাও বের হয়েছে, এখন যাতে বৃষ্টিটা না হয়। তো এদিকে একটু আমি চা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে কাজ তো শেষ হচ্ছেই না, প্রতিনিয়ত কিছু না কিছু কাজ থাকছে, যতই করছি কাজ ততই বাড়ছে। তো এখন হচ্ছে আমি কিচেনে চলে আসলাম। কিচেনে এসে হচ্ছে আমার তেলের জারটার তেল শেষ হয়ে গিয়েছে, তেলটা একটু রিফিল করে নিব। আর এখন হচ্ছে আমার কিছু আপুদের কমেন্ট পড়ে নিব। জোলেখাস ডেইলি লাইফ ইন দুবাই থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, ডালের বড়া খেতে খুব মজা, আর তুমি গাছের থেকে ফ্রেশ আম পেড়ে নিলে, আমগুলো দেখে বেশ ভালো লাগলো, আর জেলি বানানোর রেসিপিটা অনেক ভালো লেগেছে আপু, সাথে বৃষ্টি মেঘলা আকাশ, খুবই ভালো লেগেছে, অনেক ভালো থেকো আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, এত সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু, তোমাকে অনেক ভালোবাসা নিও। আজকের ভয়েসটা দিতে আমার একটু এলোমেলো হয়ে যাচ্ছিল, কারণ এই ভয়েস দিচ্ছি, এই ছেলে মেয়ে এসে বারবার ডিস্টার্ব করছিল। তো কিছু তো করার নেই, আমাদের যাদের ছোট বাচ্চা আছে তাদের একটু ভয়েসটা দিতে অনেকটাই কষ্ট হয়ে যায়। তো এদিকে হচ্ছে দুপুর দিকে একটু আম্মু ডাল ভেজে নিয়েছিল, মুগ ডাল, সেটা একটু রিফিল করে নিচ্ছে। তো এখন হচ্ছে আমি আরেকটা আপুর কমেন্ট পড়ে নিব। ইসরাত মিম ডেলি লাইফ থেকে আপুটা লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, মাশাল্লাহ আপনার ভিডিওগুলো এত ভালো হয়, একদম মন মুগ্ধ করা একটি ভিডিও, এত সুন্দর করে গাছের থেকে আম পেড়ে নিলেন, এত সুন্দর জেলি রেসিপিটা আমাদের সাথে শেয়ার করলেন। আপু সবসময় আপনার পাশে আছি, এভাবেই এগিয়ে যান। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। যখন এই কমেন্টগুলো পড়ি আরও উৎসাহিত হই আর এত ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে, অনেক ভালোবাসা নিও। এই পাশে হচ্ছে ঈদের জন্য হলুদ মরিচ গুঁড়ো করে আনা হয়েছিল, তো সেগুলো হচ্ছে আমি একটা জারের মধ্যে করে রেখে দিচ্ছি। প্রতিদিনই কিছু না কিছু কাজ কমিয়ে রাখার চেষ্টা করছি, আর কোরবানি ঈদে কাজ বেশি থাকে, সবাই অনেক ব্যস্ততার মধ্যে আছেন। তো ভিডিওর এ পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলটি যারা ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ একটু হলেও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমার রেগুলার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই পাশে কিন্তু আমি জিরাটা একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।